ওয়েলকাম জানাই সবাইকে মিনুস কিচেনে। আজ আমি খুব মজার একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটির নাম হচ্ছে ডিমের কোফতা। এটা ভাপে তৈরি করা হবে। কিভাবে তৈরি করা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টা ডিম নিয়ে এগুলোকে আমি একসাথে ভালো করে ফেটে নেব। সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ, আর দিব আমি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এই দুটো উপকরণ, সাথে দিব সামান্য একটু কাঁচা জিরা। কাঁচা জিরাটা ফ্লেভার খুব ভালো আসে। আর চিলি ফ্লেক্স দিব আমি একটু ঝালের জন্য। তো এগুলোকে নিয়ে ভালো করে আমি মিশিয়ে তারপরে আমি এটা একটা গরম হাঁড়ির মধ্যে আমি চুলাতে এটা ভাপে দিব। তো আমি একটা প্যানে ভালো করে ব্রাশ করে নিলাম তেল দিয়ে। তারপর সেই ডিমটা আমি পুরো ঢেলে দিচ্ছি। তো এখন আমি একটা হাঁড়ি অলরেডি আমি গরম বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, খালি হাঁড়ি। তো ওই হাঁড়িটার উপর আমি এই প্যানটা রেখে দিলাম। তো 25 মিনিটের জন্য আমি রেখে দিব। ডিমটা অটোমেটিক এটা একদম ভাপ হয়ে ফুলে উঠবে। তো দেখুন মোটামুটি হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নেব। তার আগে দর্শক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিবেন। তো দেখুন সুন্দর হয়ে গেছে, একদম শক্ত করে জমাট হয়ে গেছে। এটাকে আমি এখন বের করে ছোট ছোট পিস করে নেব। মাঝখানে একটু বেশি ফুলে গিয়েছে দেখে এক সাইড একটু বেশি পাতলা হয়ে গিয়েছে। যাই হোক, ওভেনে করলে আরও বেশি সুন্দর হয়, সব দিকে এক সমান হয়। এখন আমি একটি গরম প্যানে তেল নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম পেঁয়াজ কুচি, সাথে দিব একটা তেজপাতা ছিঁড়ে। তো এগুলোকে আমি একটু মোটামুটি করে ব্রাউন করে নেব। ব্রাউন হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আধা চামচ করে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো সব দিব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোটার মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিব না। তো মোটামুটি ভালো করে কষানো হয়ে যাবে। কষানোটা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিব আমার মিক্সড সবজি। আমি এখানে কেটে রেখেছি, কিছু ফ্রোজেনেরও আছে, মটরশুঁটি, সাথে আমি আলু, টমেটো, গাজর, পাপরিকা এগুলো আমি দিয়েছি। তো এগুলো সব উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে 5 মিনিটের জন্য আমি একটু ঢাকনি দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে দেখুন খুব সুন্দর একটু কষানো হয়েছে, কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ পানি ইউজ করব। পানিটা ইউজ করবো যেন সবজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়। তো পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এখন আমি ডিমগুলো ছেড়ে দেব, কারণ ডিমটাকে দিয়ে আমার কোনো রান্না করতে হবে না, ডিম অলরেডি আমার রান্না করা। এখন আমি এটাকে ছেড়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময়ের মধ্যে রাখবো যেন তেলটা পুরো মতো বের হয়। 5 মিনিটের মতো রান্না টান্না করা হয়ে গেলে দেখুন আস্তে আস্তে এটার তেল বের হয়ে আসবে। তো রান্না এখন শেষ, এখন পরিবেশনের পালা। আমি একটা প্লেটের মধ্যে অল্প ভাত নিয়েছি। ভাতের উপর আমি এই ডিমের কোফতাটাকে ঢেলে দিচ্ছি। এটার মধ্যে আমার ধারণা আর কিচ্ছু লাগে না। রাতে আমরা খুব বেশি খাই না। এই খাওয়াটার মধ্যে খুবই হেলদি ফুড খাওয়া, ডিম আছে, প্রোটিন সব কিছু আছে, খুব ভাল লাগবে।